وسلموا تسليما সকলে পড়ুন اللهم صل على سيدنا شفيعنا نبينا مولانا محمد بارك وسلم صلى الله تعالى عليه وسلم صلاة وسلام عليك يا نبي الله صلاة وسلام عليك يا رسول الله صلاة وسلام عليك يا خير خلق الله صلاة والسلام عليك محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ গুণগান এক মহান করুণাময় আল্লাহ তাবারক তার জন্যই, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লাহ। তেনারই সমস্ত প্রশংসা, যিনি আমাকে, আপনাকে, আমাদেরকে সকলকে আজ এ পাক আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তিনার পরে পরেই আমার নবী, আপনার নবী, যত সারা বিশ্বের নবী, নবীদের নবী, মা আমিনার নয়নের তারা, মা আমিনার কলিজার টুকরা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শত শত কোটি কোটি দরুদের ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। সকলেই উচ্চ সুরে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, প্রত্যেক সপ্তাহে নেই এই সপ্তাহতেও আমরা সকলেই আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফে হাজির হয়েছি। সর্বপ্রথম দোয়ার আরজি বা দোয়া, আল্লাহ যেন আমার, আপনার, আমাদের সকলের হাজিরিগুলোকে কবুল ও মঞ্জুর করে নেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, পবিত্র কালামুল্লাহ হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অতি সুপরিচিত আয়াত, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম ইসলাম। আল্লাহ দয়া করি, আল্লাহ মায়া করি, আমাকে, আপনাকে, আমাদেরকে সকলকে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের মধ্যে দাখিল করেছেন। সকলে মিলে উচ্চ সুরে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করা হলো। তো ব্রাদার, আবারও আমাদের পাড়ার ছেলেদের রিকোয়েস্টে আমি কিছু কথা আলোচনা, যেগুলো আমি আগেও বলেছি, নামাজ, রোজা, হজ এবং যাকাত, উজুর মাসালা, গোসলের মাসালা, নামাজের মাসালা ইত্যাদি ইত্যাদি বিষয় আমি আগে আলোচনা করেছি। তারপরেও আবার অনেকে রিকোয়েস্ট করেছে যে আপনি এক এক সপ্তাহে আপনি বলেছেন, তারপরেও আবার একবার করে রিপ্লাই দেন, তাছাড়া মানুষ ভুলে গেছে, মানে রিপ্লাই আবার একবার করে দিতে হবে। তাই আজকে আমি নামাজের জন্য যেটা প্রথম আমাদের শর্ত উজু, এই উজুর মাসালাকে নিয়ে আমি আপনাদের সম্মুখে আবার হাজির হয়েছি। এর আগেও কিন্তু আমি বর্ণনা করেছি উজুর মাসালা, আমি আপনাদের সম্মুখে আগেও বর্ণনা করেছি, আগেও বয়ান করেছি। তারপরেও আবারও বলছি, তার কারণ হচ্ছে সকলে বারবার বলছে এটা বলবেন, বা গ্রুপের মধ্যেও যেটা মসজিদের গ্রুপ রয়েছে সেখানেও ছেড়েছে, বা সকলেই বলেছে হ্যাঁ দরকার আছে। যার জন্য তো হাদিস শরীফের মধ্যে এসেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। আবার বলা হয়েছে আসসালাতু মিফতাহুল উযু, এবং এই যে নামাজ, যে নামাজটাকে জান্নাতের চাবিকাঠি বলা হয়েছে, এই নামাজের চাবিকাঠি হচ্ছে উযু। যেমন নামাজ সঠিক না হলে জান্নাতের চাবি পাওয়া মুশকিল, সেরকম উযু সঠিক না হলে নামাজ সঠিক হওয়া মুশকিল। আছে কি না বলেন? তাহলে আমাদেরকে উযু আগে জানতে হবে, তারপরে নামাজের দিকে যাব। তো আজকে আমি উযুর মাসালা নিয়ে হাজির হয়েছি। তো যেটুকুই বলবো ইনশাল্লাহ কিতাব থেকে আলোচনা করব। তো ব্রাদার, সর্বপ্রথম
আমরা জানি যে কোনো ভালো কাজ অর্থাৎ নামাজ যের দিকে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমাদেরকে ওযু লাগবে। কোরআন যদি আমরা পড়তে চাই তাহলে আমাদেরকে ওযু লাগবে। কোরআন যদি হাত দিতে চাই আমাদেরকে ওযু লাগবে, ইত্যাদি ইত্যাদি। ওযু আমাদের ইসলামের সঙ্গে একটা জড়িত খুব সুন্দর বিষয়। এই ওযুর জন্য বলা হয়েছে কোনো ব্যক্তি যদি সব সময় বা ওযু থাকতে পারে, কোনো ব্যক্তি যদি সব সময় বা ওযু থাকার চেষ্টা করে বা ওযু থাকতে পারে, ওযু করে চলা, ওযু করে বলা, ওযু করে রাস্তাঘাটে হাঁটা, ওযু করে রাত্রিতে ঘুমানো, এরকম আমল যদি কোনো ব্যক্তি করে বা কোনো ব্যক্তি যদি করে থাকে, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ তার যখন মরণ হবে তো মরণটা শহীদের দরজায় হতে পারে। বলুন সুবহানাল্লাহ। তো এই ওযুর খুবই একটা গুরুত্বপূর্ণ মাসালা রয়েছে। তাই ব্রাদার, এই ওযু নিয়ে আলোচনা সর্বপ্রথম আমরা যে ওযু করার জন্য আসি, তো ওযুর মধ্যে ফরজ রয়েছে, আপনার সুন্নাত রয়েছে। ওযু ফরজ এবং সুন্নাত কিছু রয়েছে। তো ওযুর মধ্যে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে ফরজ কয়টি। কারণ ফরজ যদি আমাদের জানা না থাকে, মানে যেটা জরুরি, এই ফরজের মধ্যে যদি কোনো একটা ফরজ আমাদের কাছ থেকে ছুটে যায় তাহলে কি হবে, ওযুটা কিন্তু বাতিল হয়ে যাবে, ওযুটা কিন্তু হবে না। তাহলে কি হবে, ওযু যদি না হয় যতই সুন্দর করে আপনি নামাজ আদায় করুন, নামাজ কিন্তু আপনার হবে না। হবে তার আগে আবার গোসল আছে, তো যাক ওটা আজকে ধরিনি, আজকে ওযু ধরেছি, ওযুটাই ধরি। তাহলে আমাদেরকে যেগুলো ওযুর মধ্যে ফরজ, এটা কিন্তু অবশ্যই জানতে হবে। কিন্তু আমরা যতজন ভাই ব্যক্তি আমরা বসে রয়েছি, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ ওযুর মধ্যে কয়টি ফরজ বা কি কি আমরা কিন্তু জানি না। সুন্নতটা বাদই দিলাম, সুন্নতটা তো আরোই জানি না। আমি আগে ওযুটাকেই ধরলাম, মানে ফরজটাকেই ধরলাম। তো আমরা সকলেই জানি বা ওযু করার নিয়মও আমরা মোটামুটি জানি। সর্বপ্রথম বিসমিল্লাহ বলে আসার পরে যখন আমরা ওযু করতে শুরু করব, সুন্দরভাবে আগে দুটি হাত এই কবজা পর্যন্ত ধোয়ার পর আমরা আঙ্গুল দিয়ে আগে মুখটা পরিষ্কার করে নেব। ওযুর নিয়ম আগে আমরা পরিষ্কার করে নেব। তারপর আমরা জানি 3 বার আমরা কুল্লি করব, যেটা আমরা করে থাকি আলহামদুলিল্লাহ। 3 বার কুল্লি করার পরে আবার গড়গড়াও করা হয়। তারপর ডান হাতে 3 বার পানি নেওয়ার পরে নাকের মধ্যে দিলাম। তারপর বাম হাতের এই আঙুল দ্বারা নাকের ভিতরে নরম হাড্ডি যেটা রয়েছে, এই নরম হাড্ডি পর্যন্ত পৌঁছালাম এবং পরিষ্কার করলাম, নাকটাকে পরিষ্কার করলাম। তারপরে আমরা যখন নাকটা হয়ে গেল, খুব সুন্দরভাবে নিজের মুখমণ্ডলী যেটা বলা হয়, চেহারা যেটা বলা হয়, এই চেহারাকে আমরা ধৌত করলাম, চেহারা আমরা ধুলাম। কয়বার না, তো 2 বার আমরা চেহারা ধুলাম। 3 বার আমরা চেহারাটা খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম। কিন্তু চেহারা বা হাত ধোয়ার সময় আমরা যদি শুধুই ভিজিয়ে দিই, পানি যদি না বাহাই, মানে হাতে পানি নেওয়ার পরে একদম হাতটা শুকনো করে কোড়াম করে মুছে নিলাম, যেমন ঠান্ডা, যদি খুব ঠান্ডা থাকে উজু হয় না, মানে উজু তো দুরকম হয়, এটা মাছটার ছেলেরা খুব করে। ঠান্ডার সময় হয় আলাদা উজু, গরমের সময় হয় আলাদা উজু। ঠান্ডার সময় উজু হাফ পাওনা পানিতে 4 জনে হয়, আর গরমের সময় 1 বালতি পানিতে 1 জনের হয়। তো এই যে উজু রয়েছে, মাদ্রাসার ছেলেরা যখন পড়াশোনা করে তাদের একটা বাংলা কথা, মানে গোদা বাংলায়, যে গরমের সময় উজু করবো ভল ভলে করে, মানে পুরো একদম মাথা ফাতাও ধুয়ে নেবো উজু করতে গিয়ে। তো এটা আমাদের সঙ্গে হয়। তো যদি আমরা হালকা পানি নিয়ে পানিটা মুখের মধ্যে বাহালাম না, হাতের মধ্যে দিলাম না, শুধু হাতটা ভিজিয়ে এরকম মুছে নিলাম, এরকম মুছে নিলাম, মানে 3 বার মুছলাম, এই ক্ষেত্রে বলা হয়েছে ওরকম ভাবে যদি পানি না বাহানো হয় তাহলে কিন্তু উজুটা হবে না। পানি কিন্তু বাহাতে হবে আপনাকে, এই হাতের মধ্যে পানি গড়াতে হবে, মুখের মধ্যে পানি এইভাবে নিয়ে পানিটা গড়াতে হবে, যেন পানিটা গড়ায়। কতদূর না, তো এই যত এখান থেকে চুল আমাদের বের হয়েছে ওই জায়গা থেকে নিয়ে এই কানের লৌ পর্যন্ত, এই কানের লৌ পর্যন্ত, এবং সেখানে আমাদের দাড়ি রয়েছে। তারপর সুন্দরভাবে হাত দুটি ধুলাম, মাসা করলাম এবং পা দুটি ধুলাম। এটা আমাদের উজুর নিয়ম, আমরা উজু করলাম। এখন এই উজুর মধ্যে ফরজ কয়টি? এই উজুর মধ্যে ফরজ কয়টি?
কয়জন জানেন? বলেন দেখি কয়জন? 2-4 জন হাত তুলেন, তুলেন, হাত তুলেন, লজ্জার বিষয় নেই। উজুতে ফরজ কয়টি? যে ফরজটা না করলে উজু হবে না। নামাজি, বেনামাজি, 5 ওয়াক্ত নামাজি, সপ্তাহ নামাজি, বছরিক নামাজি আমরা হাজির আছি। বলেন যে উজুর মধ্যে ফরজ কয়টি? যে ফরজ আদায় যদি না করেন আপনার উজু হবে না। নিজেকে তো নামাজি বললেন, 5 ওয়াক্ত নামাজি বললেন, জুম্মার নামাজি বললেন, বছরিক নামাজি আদায় করলেন। তো নামাজি আমরা সকলেই, বেনামাজি কেউ নয়, নামাজি আমরা সকলে। তো সেই নামাজের মধ্যে যে উজু করেন, আর সলাতু মিফতাহুল জান্নাহ, আর সলাতু মিফতাহুল উজু, উজু ঠিক না হলে নামাজ হবে না। তো এই নামাজের মানে উজুর ফরজ কয়টা? 2-1 জন বলেন ফরজ কয়টা? 4টে। কি কি ফরজ? কি বললে? হ্যাঁ, 4টে ফরজ। কি কি বললেন? 1 নম্বর, আচ্ছা, তারপর কুল্লি করা, মুখমণ্ডল ধোয়া। উত্তর 4টে, সেটা হয়তো ঠিক আছে, কিন্তু নিয়ম যেগুলো বললেন সেগুলো সব ভুল হয়ে গেল। আরো কেউ ভাই, কোনো ভাই? আমরা তো আমরাই আছি, লজ্জার বিষয় নেই। আমাদের মধ্যে আরো কেউ ওজুর মধ্যে ফরজ দেখেন? তাহলে আমরা তো নিশ্চয়ই, অনেকজন হয়তো আছে বলবে আমি জানতাম কিন্তু তখন সাহস করে বললাম না, কে বললে বুঝে করুগা, এরকম হয়তো মানুষ আছে যারা পিছনে বলে যে এটা আমি জানতাম কিন্তু আমি বললাম না, জেনে বুঝে বললাম না, এরকম আছে। তো ব্রাদার, উজুর মধ্যে যে ফরজ রয়েছে এই ফরজটাকে আগে আমাদের ফলো করতে হবে। আপনার উজুর মধ্যে যে সুন্নাত রয়েছে, যদি একটা সুন্নাত ছুটে যায় উজু হয়ে যাবে। উজুর মধ্যে যেগুলো আপনার মুস্তাহাব রয়েছে যদি ছুটে যায় উজু হয়ে যাবে, কিন্তু ফরজ যদি ছুটে যায় উজু কিন্তু হবে না। তো এই উজু না, উজুর মধ্যে ফরজ হচ্ছে 4টে। উজুর ফরজ হচ্ছে 4টে। সর্বপ্রথম, যাহা বলে দেওয়ার পরে বলবে এটা তো আমি জানতাম, মানে খুব আসান, এত আসান। বলে দেওয়ার পরে কিন্তু আসান হয়ে যায়, হয় না? বলার পরে আসান হয়ে যায়। তো সর্বপ্রথম উজুর ফরজ হচ্ছে মুখমণ্ডলী ধোয়া, কুল্লি নয়, মুখটা ধোয়া, যে চেহারা বলা হয়, যে চেহারাকে ধৌত করা। অর্থাৎ এই চুল থেকে নিয়ে দাড়ির নিচ পর্যন্ত, এই কানে লাউ থেকে এই কানে লাউ পর্যন্ত, এটা হচ্ছে প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর ফরজ হচ্ছে এই কহনো সমিত হওয়া। টাকনো আর কহনো দুটো আলাদা আছে, কবজি আলাদা আছে। তো এই ডান হাত থেকে বাম হাত, দুটি হাত যেটা আমরা ধুই, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ফরজ। তৃতীয় নম্বর ফরজ হচ্ছে মাসা করা, মাসা। চৌথাই সারের যেটা মাসা বলে, এই মাসা অর্থাৎ আপনি হাতের মধ্যে পানি নিলেন, পানিটা হালকা করে ঝাড়লেন, ঝাড়ার পরে যে আমরা হাতটা বোলাই ঠিক এইভাবে যাবে, যাওয়ার পরে আবার এইভাবে আসবে, এসে কানে হাত বোলানোর পর এই যে ঘাড়ে হালকা করে হাত দিয়ে দিলেন। এই মাসা করা হচ্ছে ফরজ। মাসা 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 করা, ঘাড়ে হাত দেওয়া, ঘাড়ে হাত দেওয়ার ফরজ নয়, মাসা করা হচ্ছে ফরজ। মাসা চৌথাই সার যেটা বলে, তাকার দিকে, চৌথাই সার যেটা বলে, মানে আপনার মাথার যে ভাগ চৌথাই হিস্সা হচ্ছে, এটাকে চৌথাই হিস্সা বলে। এই জায়গাতে যাওয়ার পর ঘাড়ে হাত নয়, চুলের লাস্ট পর্যন্ত, ঘাড় নয়, ঘাড়ে নয়, তা বলে চুল যেখানে অব্দি আছে আপনার ওই জায়গাতে এভাবে ঘুরিয়ে হাতটা নিয়ে আসা, ঘাড়ে নয়, ঘাড় মাসা নয়, মাসা করা হচ্ছে ফরজ, ঘাড়ে হাত দেওয়া ফরজ বড় নয়। তাহলে 1 নম্বর মুখমণ্ডলী ধৌত করা, 2 নম্বর দুটি হাত সুন্দরভাবে ধৌত করা, 3 নম্বর হচ্ছে মাসা করা, এবং 4 নম্বর হচ্ছে দুটি পা সুন্দরভাবে ধৌত করা। দুটি পা সুন্দরভাবে ধৌত করা, এটা হচ্ছে আপনার ফরজ। যেমন এটা ফরজ কেন? যখন আপনি তাইমুম করবেন, যেমন তাইমুমে যেমন আপনার কুল্লি করা ইত্যাদি ইত্যাদি বিষয় রয়েছে, এগুলো যেমন আপনার পানির জন্য জরুরি, কিন্তু যখন আপনি তাইমুম করবেন, তাইমুম, এই তাইমুমের সময় তো আপনি কুল্লি করতে পারেন না, তাইমুমের সময় তো আপনি অন্য কিছু করতে পারেন না। তো এই তাইমুমের সময় এই যে ফরজ 4টে জিনিস রয়েছে, এই 4টে জিনিস যদি আদায় করা হয় আপনার উজু হয়ে যাবে। তাইমুমের মশলা, আপনি করে মাটিতে হাত রাখলেন, প্রথমে চেহারায় মুলে নিলেন, আপনি মাটিতে হাত রাখলেন, দুটি হাত ভালোভাবে মলে নিলেন, আপনি মাটিতে হাত রাখলেন, মাসা যেমন করে মাসা মতো করে নিলেন, আপনি মাটিতে হাত রাখলেন, পায়ের মধ্যে হাত দিয়ে দিলেন, আপনার উজু হয়ে গেল। এটা হচ্ছে তাইমুমের ক্ষেত্রে। তো তাইমুমের মশলা আলাদা আছে, যে কতদূর পর্যন্ত, কতদূর পানি না পেলে তাইমুম করতে হবে, একটা নিয়ম আছে।
এখন তো মানুষ মনে করেন মসজিদে গিয়ে যে কোনো জায়গাতে তাইমুম করে নেয়, কিন্তু তার জন্য পানি দেখতে হবে কতদূর পর্যন্ত পানি ডিফারেন্স রয়েছে। পানি আগে আপনাকে খোঁজ করতে হবে, না পেলে তো এখন পানি অ্যাভেলেবেল, এখন প্রত্যেকটা জায়গাতে মানুষের পানি রয়েছে। এটা গেল উজুর মধ্যে ফরজ। দ্বিতীয় নম্বর সুন্নাত। উজুর মধ্যে কিছু সুন্নাত আছে, যে সুন্নাতটা মনে রাখা খুবই টিপিক্যাল, বা যে সুন্নাতটা মনে রাখা এটা সকলের পক্ষে সম্ভব নয়। অনেক আমরা আলিমের মধ্যে সকলের মধ্যে মনে থাকা সম্ভব নয়, এখন অনেকগুলো। উজুর মধ্যে সুন্নত কয়েকটি বলেন দেখি একবার, কয়েকটি কমসে কম, সবগুলো কি কি আছে এটা তো কুল্লি করা সুন্নাত, নাকে পানি নেওয়া সুন্নাত ইত্যাদি বিষয়গুলো হচ্ছে সুন্নাত। তো আপনার কয়েকটি সুন্নাত কমসে কম এটা জানা আমাদের দরকার রয়েছে। তো ব্রাদার, আমি জানিয়ে দিয়ে আগেও বলেছি, আমি উজুর মধ্যে সুন্নাত হচ্ছে আপনার 16টা আপনার সুন্নাত রয়েছে। তো আপনার তার মধ্যে সর্বপ্রথম নিয়ত করা, আমি উজু করার জন্য রেডি হলাম, তারপরে আপনার বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করা, কুল্লি 3 বার মানে কুল্লি করা, 3 বার নাকে পানি দেওয়া ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনার সুন্নাতের মধ্যে পড়ছে। এরপরে থাকলো যে আমরা যে উজু করি, আমরা যে উজু আদায় করছি, এই উজু আদায় করার সময় কিছু জিনিস আছে যেগুলোকে মাকরু বলা হয়। মাকরু মানে যেটা করা উচিত নয়, যেটা করা উচিত নয়। মাকরু মানে আপনার হারাম নয়, কিন্তু এটা করা ঠিক নয়। তো কিছু বলে যে আপনাকে কিছু মাকরুগুলো, সবগুলো তো বড় কিছুটা বলি আপনাকে মাকরুর সম্বন্ধে। যেমন কিতাবের মধ্যে আপনার মাকরুর সম্বন্ধে বলা হয়েছে যে উজুর মধ্যে মাকরু রয়েছে আপনার 21টা মাকরু রয়েছে। তার মধ্যে যেমন মেয়েরা উজু করলো, গোসল করলো, গা ধুলো, সেই গা ধোয়ার পরে তাদের যে পানিটা বাঁচলো, তাদের যে গোসলের পানিটা বাঁচলো, সেই পানিতে যদি আপনি উজু করেন, এটা হচ্ছে মাকরু। তারপরে মসজিদের মধ্যে বসে উজু করা, এটা হচ্ছে মাকরু। উজু করার পর নিজের লুঙ্গিতে মুখ মোছা, এটা হচ্ছে মাকরু। উজু করার পর উজুর পানিটা মসজিদে ছেড়ে ফেলা, এটা হচ্ছে মাকরু। এগুলো করা যাবে না, আমার তাই না? অনেক উজু করার পরে ওই জন্য বাইরে আমাদেরকে ধুয়ে নেওয়া দরকার, বাইরে আমাদেরকে আগে হবে হাত মুখ মুছে পরিষ্কার করে মসজিদের মধ্যে প্রবেশ করা দরকার। এগুলো হচ্ছে মাকরু জায়গা বলা হয়েছে। ব্রাদার, মসজিদের মধ্যে বসে আপনি যদি উজু করেন, এটাও মাকরু রয়েছে, কারণ এগুলো সব মসজিদের বাইরে। কারণ আমি আগেই বলেছি, এই মসজিদটা এমন একটা জায়গা যে মসজিদে এই নামাজ আর ইসলামিক কথাবার্তা আলোচনা করা ছাড়া আদার্স কোনো জিনিস চলে না। এমনকি আমি তাকে বর্ণনা করেছি যে সুন্নাত নামাজের জন্য বলা হয়েছে বাড়িতে নামাজ আদায় করো, মসজিদে এসে ফরজ নামাজ আদায় করো। আবার বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আবার সুন্নাত নফল নামাজ আদায় করো। তো এই মসজিদ তাহলে কতটা পবিত্র জায়গা, এই মসজিদ তাহলে কতটা সম্মানের জায়গা, এই মসজিদ তাহলে কতটা আদবের জায়গা, এটা কিন্তু আমাদেরকে আগে ফলো করতে হবে। এরকম আপনার আরো কিছু রয়েছে যেগুলো নামাজের মধ্যে আপনার মাকরু বলা হয়েছে। যেমন আপনি, আমাদের অনেক সময় কি হয়, উজু করলাম, উজু করার পরে যে পানিটা পান করতে হয়, পান করে আমরা উজুর পানি পান করলে অনেক বেমারি দূর হয়, অনেক অসুখ মানুষের দূর হয়। তো আমরা ওই পানিটা পান করার পরে বা পানিটা খাওয়ার পরে কিছু পানি মুখের মধ্যে রেখে দিয়ে আমরা যখন পানিটা ফেলি, অনেকজন ফেলে হয়তো, তো পশ্চিম দিকে যদি হয়, পশ্চিম দিকে ফেলা এটা মাকরু, পশ্চিম দিকে থুতু ফেলা হচ্ছে মাকরু। এরকম অনেক জিনিস রয়েছে যেগুলো উজুর মধ্যে মাকরুহাত রয়েছে। এখন উজু, আমরা যে উজু করে থাকি, উজু কোন কোন বিষয়ে ভাগে, এটাতে অনেকগুলো মাসালা রয়েছে, অনেক ফিরকা রয়েছে। তার মধ্যে কিছুটা আমি জিনিস আপনাদের সম্মুখে আমি আলোচনা করি। উজু ভাঙার 1 নম্বর কারণ হচ্ছে মানুষের যদি পায়খানা রাস্তা দ্বারা কিংবা পেচ্ছাবের রাস্তা দ্বারা যদি কিছু বের হয়, উজু কিন্তু নষ্ট হয়ে যাবে। যে কোনো জিনিস বের হলে উজু কিন্তু নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, উজু নষ্ট হওয়ার কারণ হচ্ছে আপনি ঘুমিয়ে গেছেন, এতটা ঘুমিয়েছেন যে আপনার সেন্স নেই, এতটা ঘুমিয়েছেন যে আপনার সেন্স নেই, আপনার উজুটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপরে আপনার মনে করেন উজু করে আপনি জোর জোর হাসতে লেগেছেন,
আপনি এতটা জোর হাসছেন যে আপনার আশেপাশের মানুষরা পর্যন্ত শুনতে পাচ্ছে, মানে যেটাকে খিল খিল বলা হয়। আরবি ভাষায় লেখা হয়েছে খিল খিল করে যদি কেউ হাসে তার উজুটা কিন্তু ভেঙে যাবে, যদি কেউ মুচকে হাসে উজু রয়ে গেল। এবং আমাদের সমাজে কিছু এরকম নিয়ম আছে যেগুলো আমরা জানি না, যেগুলো আমরা মনে করি যে উজু ভেঙে যায়, কিন্তু আসলে উজুটা ভাঙে না। যেমন বাই চান্স কোনো ক্রমে আপনার হোঁটনে একটু উদম হয়ে গেল, যে কোনো কারণে, কারণবশত বলছি, নিজে থেকে নয়, কারণবশত আপনার একটু হাঁটু উঠে গেল, উজু কিন্তু আপনার ভাঙবে না। হ্যাঁ, এবার আপনি ইচ্ছাকৃত যদি লুঙ্গিটাকে পুরো বেঁধেলেন তাহলে তো উজু ভাঙবে, তাই কি না? কারণ ছেলেদের জন্য আপনাদের হাঁটুর নিচে পর্যন্ত সবসময় কাপড় পরা দরকার। এখন আপনি 12 মুন্ডা পরেন, আমি 12 মুন্ডা পরে, সেটা তো শরীয়ত মানবে না, তাই কি না? শরীয়তে যেটা আছে সেটা আমি বলছি আপনাকে। তাহলে যদি কোনো রকম বাই চান্স উঠে যায় উজু কিন্তু ভাঙে না। উজু করার পর আপনি যদি আয়না দেখেন কোনো আপনার উজুর মধ্যে ক্ষতি আসবে না। উজু করার পর আপনি যদি মাথা আছড়েন কোনো আপনার অসুবিধা নাই, আপনার উজু কিন্তু ভাঙবে না। উজু করার পর যদি মাথা থেকে টুপি পড়ে যায় উজু কিন্তু ভাঙবে না। যেমন মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা বেশিরভাগ জানে যে উজু অবস্থায় যদি আমাদের মাথার কাপড়টা বাই চান্স কোনো ক্রমে পড়ে যায় তো উজুটা ভেঙে যায়, এরকম মেয়েদের মধ্যে মাসালা থাকে। তো এটা কিন্তু ভুল। কখনো যদি বাই চান্স কাপড়টা মাথা থেকে পড়ে যায় তাহলেই কিন্তু উজুটা ভাঙবে না, কারণ উজু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এরকম কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো তো আমাদের উজু ভাঙে, আবার কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের উজু ভাঙে না। এর মধ্যে আমাদের মধ্যে অনেক আবার প্রশ্ন আরও কিছু ঢুকে থাকে, মানুষের নিজ নিজের ব্যক্তিগত ব্যাপার, সমস্ত বিষয় তো ব্যাপার নয়। তো এগুলো আমাদেরকে ফলো করে উজুটাকে বানাতে হবে সুন্দর করে, তারপরে আমাদেরকে নামাজের দিকে এগিয়ে আসতে হবে। তারপরে নামাজ, তাহলে কি হবে? as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ যেমন জান্নাতের চাবিকাঠি হয়ে যাবে, as-salatu মিফতাহুল উজু, উজুটাও সেরকম আপনার নামাজের চাবিকাঠি হয়ে যাবে। তাই ব্রাদার, ইনশাল্লাহ কয়েক সপ্তাহ এখন যতদিন কুরবানি আসতে বাকি রয়েছে, কুরবানি আসার আগে আগে ইনশাল্লাহ কুরবানি নিয়ে আলোচনা হবে। তার আগে আগে কিছু মাসালা, যেমন আগামী সপ্তাহে ইনশাল্লাহ গোসল, যে গোসল করাটা যে কতটা জরুরি, বা গোসল আমি আগে আলোচনা করেছি, এটা আমি বারবার বলছি, তারপরেও আমি করবো, যেহেতু মানুষ জানতে চেয়েছে, মানুষ আরও এগুলোর উপরে আগ্রহী, আর এগুলোই জানা দরকার। আমার মনে হয় আমাদের মতো মানুষের এই মাসালাগুলো জানা দরকার। ওই বড় বড় জিনিস জেনে, নবীদের জীবনী জেনে, নবীদের কাহিনী জেনে আপনার আবার কিন্তু কোনো লাভ নেই। কোন নবীর কোথা কি হয়েছে আমি আগে বলেছি, এগুলো কিন্তু আপনার জানাটাই জরুরি নয়। এটা কিন্তু আপনার জন্য জানা মানে ফরজও নয়, ওয়াজিব নয়, মুস্তাহাব নয়, সুন্নত নয়, কিছুই নয়, কিন্তু এই জিনিসগুলো জানা হচ্ছে আপনার জন্য জরুরি। কোন নবীর জীবনীতে কি হয়েছে এতটা জানা আপনার জরুরি নয়। হ্যাঁ, আপনি জানবেন তখন যখন আপনি নর্মালি প্রথম ধাপ সমস্ত কমপ্লিট করে ফেলেছেন, তারপরে আগের ধাপে আপনি যেতে পারেন। কিন্তু আপনি এখনো এই প্রথম ধাপেই পড়ে আছেন, উজুর ব্যাপারটাই জানেন না, গোসলের ব্যাপারটাই জানেন না, কলমার ব্যাপারটাই জানেন না, নামাজের ব্যাপারটাই জানেন না, আপনার চলার ব্যাপারটাই জানেন না, আর অন্য নবীর জীবনী নিয়ে আপনার কথা বলার কোনো অধিকার নেই। অন্য নবীর জীবনীতে কি আছে এটা আপনার জানার কোনো ব্যাপার নেই। ওই মৌলবী কি বলেছে এটা জানা আপনার জরুরি নয়, ও মৌলবী কি বলছে এটা জানা আপনার জরুরি নয়। আমি আগেও বলেছি, আমি আবারও আজকে জোর গলায় বলছি, সমস্ত মানুষের জন্য, আমাদের জন্য এখন বর্তমান যে হিসাবে সমাজ চলছে, এখন বর্তমান যে হিসাবে আপনার দুনিয়াবে চলছে, তাতে আমাদের জন্য মোবাইলে বক্তব্য শোনা বা ইউটিউবে বক্তব্য শোনা, এটা আমাদের মানুষ হিসাবে আমাদের শোনাটা একদম বন্ধ করে দেওয়া দরকার। বলবেন কেন? কারণ আপনি আমি এই মোবাইলের বক্তব্য শুনতে গিয়ে কিছু কিছু মানুষ, সব নয়, কিছু কিছু বক্তা, কিছু কিছু নামধারী মৌলবী এমন এমন বাক্য বার করছে, এমন এমন কথা বার করছে, যে কথাগুলো শোনার পর 10 জন 5 জন আস্তে আস্তে নিজের ইমানকে হারিয়ে ফেলে দিচ্ছে। এমন জায়গায় ইমানকে হারিয়ে দিচ্ছে যে আপনার ইমানটাই বাদ হয়ে যাবে। তাহলে ইমান যদি মানুষের না থাকে, আপনি যদি কোরআন শরীফকে মাথায় নিয়ে ঘুরে বেড়ান, আপনার কোনো কাজ হবে না। হবে? বলেন হবে? কোনো কাজ হবে না। আমি আগে বলেছি, এই যে পবিত্র কোরআন শরীফ রয়েছে, এই কোরআন দোকানে যাবেন, 500 টাকা দিবেন, আপনি পেয়ে যাবেন। যেটা একটা হিন্দু কিনতে পারে, মুসলিমও কিনতে পারে, খ্রিস্টানও কিনতে পারে, যে সে কিনতে পারে, কিন্তু এটা কিনে এটার মর্যাদা রাখাটার নামই হচ্ছে মুসলমান।
এটা কিনে এটাকে মর্যাদাপূর্ণ জায়গাতে রাখার নামে হচ্ছে মুসলমান। আজকে মানুষ মোবাইলে এটা ওটা শুনে এসে আজকে আমাকে প্রশ্ন করে, আরো কাউকে প্রশ্ন করে, কাউকে জিজ্ঞাসা করে। তো তাই যাকে তুমি যার কাছে শুনছো সে তো একটা ভণ্ড, তার বক্তব্য তোমার জন্য শোনা জরুরি নয়। কারণ তুমি কোনটা হারাম কোনটা হালাল, কোন বাক্যটা শুনলে ঈমান নষ্ট হবে আর কোন কথাটা শুনলে ঈমান থাকবে, এটা তোমার ঠিক করা তুমি ঠিক করতে পারবে না, কখনোই তুমি ঠিক করতে পারবে না। আমি আগে একটা মিসাল দিয়েছি, আবার আজকে একবার দিই। যেমন একজন মৌলানা বক্তব্য রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ, খুব গুরুত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ के सिवा कोई माबूद नहीं, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয়তম রাসূল এবং বান্দা। এটার মানে হয়ে গেল। এখন একজন বক্তব্যের মধ্যে রাখছে, বক্তব্য দিচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সিवा कोई মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো কেউ নেই। বাস্তব কথা, খুব সুন্দর, প্রত্যেকটা মানুষ বলছে হ্যাঁ এটা তো বাস্তব কথা, ঠিকই বলেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, এটা কলমাতে বলছে। আবার আপনাকে পুনরায় সে ব্রেনটা এরকম ভাবে ভরছে, যখন যেটাতে আমরা মুসলমান হয়েছি, যেটাতে আমরা মুসলমান হয়েছি এই কলমা পড়ে, মুসলমানের মূল তো কলমা কিনা, তাহলে সেই কলমাতে বলছে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। তাহলে কলমাতেই যখন বলছে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, তাহলে কাউকে কি করে মানা যাবে? খুব বোঝার আছে, পয়েন্ট দিয়ে বলছি। তখন আমার আপনার মতো সাধারণ মানুষ বলছে হ্যাঁ কথাটা তো ঠিকই, কলমাতেই বলছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে নবী রসুল এই গস কুতুম এই পীর আউলিয়া এগুলো মেনে কি হবে? খুব বোঝার আছে, কত সুন্দর, মানে মানুষ বুঝাচ্ছে, পাবলিক বলছে হ্যাঁ এই কথাটা তো ঠিকই বলেছে। তাহলে এরকম ভাবে মানুষের ব্রেন কিন্তু আজকে ওয়াশ করে দিচ্ছে, এরকম ভাবে মানুষকে ঈমান হারা করে দিচ্ছে। আর এই জিনিসটা আপনার আমার মতো সাধারণ মানুষের ধরার কিন্তু ক্ষমতা নেই, আছে? আমরা ধরতে পারবো না। না, ইমাম হলেও আবু জাহেল আমার চাইতে লম্বা জুব্বা পরতো, আবু জাহেল আমার চাইতে বড় দাড়ি রাখতো, আবু লাহাব আমার চাইতে বেশি আপনার মনে করেন যে মানুষকে হিদায়ত করতো, মানুষকে কথা বলতে ভালো কথা বলতো, কিন্তু বললেই কি হয়েছে? না, সে ইমাম হলেই হবে না, সে মৌলবীর মতো পড়লেই হবে না, দাড়ি টুপি মৌলবী হলেই হবে না, তার ইমামকে আগে দেখতে হবে। যদি দাড়ি পাগড়ি দেখে যদি আপনি ইমাম বলে থাকেন, তাহলে যারা সর্দার রয়েছে, পাঞ্জাবি রয়েছে, তাকে আগে ইমাম বলতে হবে। তার চাইতে বড় দাড়ি আর তার চাইতে ভালো পাগড়ি কোনো মৌলবী বাঁধতে পারে না। যারা পাঞ্জাবি তাদের চাইতে ভালো দাড়ি আর ভালো পাগড়ি কে বাঁধবে? এই জায়গাটাই তো এইরকমই কিছু আমাদের মধ্যে মানুষ রয়েছে যারা ইমানকে চুরি করছে, যারা এরকম কথা বলছে, তারা বক্তব্য রাখছে, তারা মানে স্টেজে যেছে, কিন্তু যাওয়ার পরে ইমানকে নষ্ট করছে। আজকে তারা নিজের ইমানকে হারিয়ে দিচ্ছে। তাই খুব সাবধান এবং নিজের ইমানকে বাঁচিয়ে চলার চেষ্টা করুন, এবং যত দূর পারবেন। এটা এমন একটা সময় এসছে যে সময়, এই জন্য তো হযরত আলী বলেছেন যে এমন একটা সময় আসবে যে সময় মানুষ নিজের হাতে আগুন রেখে দিতে পারবে, কষ্ট হবে না, কিন্তু ঈমানকে টিকিয়ে রাখতে পারবে না। যদি আজকে এ প্রশ্ন হয় যে সে একজন ইমাম, তাহলে এ প্রশ্ন আপনি কোথায় বাদ দেবেন? যে শয়তানকে তো আল্লাহই ক্ষমতা দিয়েছে, যে জান্নাতের মধ্যে ঢুকতে পারে, যে মানুষের রগের মধ্যে ঢুকতে পারে, যে দাজ্জাল দুনিয়াতে আসবে, আপনার বাপ আমার বাপ 100 বছর আগে মরেছে, তাকে উঠিয়ে জিন্দা করে দেবে। আপনি তো হাদিসের বাইরে যেতে পারবেন না, আমি তো হাদিসের বাইরে যেতে পারবো না, পারবো বলেন? তাহলে যদি দাজ্জাল যদি আমার সামনে এসে বলে আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে মানো, আমি বলবো আমি মানবো না। বলে তুমি কি দেখতে চাও? আপনি যেটা বলবেন ও সেটা করে দেবে। কারণ তাহলে ক্ষমতা কে দেবে? না তো আল্লাহ তাকে ক্ষমতা দেবে। তারপরেও মানুষের ঈমান, ব্রাদার মিল্লাত ইসলামিয়া। যাই হোক, টাইম অনেক হয়ে গেল। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে চলার এবং বলার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।